ওকে, এই পর্যায়ে আমরা দেখব উদাহরণ 3, 4, 5, 6, 7 এবং এই অনুশীলনীর 4, 5, 6, 9 এই যে কয়েকটা অঙ্ক সবগুলো একই রকম। আমরা একটা অঙ্কতে ট্রাই করি, উদাহরণ 6টা করবো, কেমন? তো উদাহরণ 6 করার আগে আমরা এটাকে একটু জেনে নিই। দেখো, এই একটা সূত্র আছে, মুনাফার সূত্র। মুনাফা ইকুয়াল টু আই উইল পি এন আর। ওকে, মুনাফার সূত্র কি আই ইকুয়াল টু পি এন আর। তো খেয়াল করো, হ্যাঁ, আই কি? আই হলো মুনাফা, আই হলো মুনাফা, এটা হলো আসল, আসল বা এটা হলো মূলধন, এটাকে মূলধন বলবা বা আসল। এনটা কি? এনটা হলো সময়, আরটা কি? সুদের বা মুনাফার হার। দেখো কয়টা আইটেম এখানে, 1 2 3 4, চারটা। তো তোমাকে যদি মুনাফা বের করতে বলে তো তুমি কি করবা? মুনাফা সমান এটা বের লিখলা। এবার আসো, যদি বলে আসল বের করো, যদি বলো সময় বের করো, যদি বলো সুদের হার বের করো, তখন তুমি কি করবা? দেখো, পি এন আর ইকুয়াল আই, এটাকে আমরা উল্টা করে লিখলাম। এই পাশটা আগে লিখছি, এই পাশটা পরে লিখছি। দেখো, যদি তুমি ফির মান বের করো, আসল বের করো, তখন কি হবে? আই এর নিচে এন আর যাবে, এন আর যাবে। ওকে, যদি তুমি এন এর মান বের করো তাহলে আই এর নিচে পি আর যাবে, পি আর। যদি তুমি আর এর মান বের করো তাহলে আই এর নিচে পি এন যাবে। এইভাবে খেয়াল করো কিভাবে, এটা একটু খেয়াল করা লাগবে। হ্যাঁ, তার মানে পির মান বের করলে পিটাকে রাখো, বাকি দুইটা আছে গুণ, এই পাশে হবে ভাগ। এন এর মান বের করতে হলে এন বাদে বাকি দুইটা আছে গুণ, এখানে হবে ভাগ। আবার আর এর মান বের করা, বাকি দুইটা এখানে আছে গুণ, এখানে হবে ভাগ। তার মানে এটাই একটা সহজ সূত্র। এখান থেকে তুমি তিনটা আইটেমের মান, যেমন ধরো, তাহলে পি মানে কি? আসল, আসল বের করবে এইভাবে। সময় কি? সময় বের করবা, সময় এইভাবে বের করবা। যদি সুদের হার বের করতে বলে এইভাবে বের করবা। তার মানে সবগুলো অঙ্ক একরকম, একটা করলে আমরা মোটামুটি, তার মানে একটা থেকে আমরা বাকি সবগুলা করার মানসিকতা রাখবো। ওকে, হ্যাঁ, উদাহরণ 6টা আমরা যদি প্রশ্ন করি, উদাহরণ 6 বলা আছে যে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। সময় লাগে 3 বছর। মূল টাকাটা 3 বছর পরে দাঁড়ায় লাভ সহ, মানে আসল টাকা মূল টাকাটা সহ লাভ সহ 5,500। মুনাফাটা দেওয়া আছে আসলের 8/3, অর্থাৎ আসল যে টাকাটা সেটার 8/3 ভাগ হলো মুনাফা। তার মানে এখান থেকে তুমি বের করবা আসল ও মুনাফার হার নির্ণয় করো, আসল ও মুনাফার হার নির্ণয় করো। এবার আসল উদাহরণ 6 আমরা প্রশ্ন অনুযায়ী করব যে আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। আসল আর মুনাফা যোগ করলে মুনাফা আসল হবে, এটা স্বাভাবিক কথা। তার মানে এবার আসো, এবার আমরা লিখব আসল যোগ মুনাফাটা অলরেডি তোমার এখানে দেওয়া আছে, মুনাফাটা দেওয়া আছে, কি দেওয়া আছে? আসলের 8/3। আসল যোগ মুনাফাটা হলো আসলের 8/3। এবার এই পাশে মুনাফা আসল দেওয়া আছে 5,500, অর্থাৎ মূল টাকা এবং লাভ দুইটা মিলে যেটা, সেটা 5,500। এবার এই পর্যায়ে যদি আমরা অনেকটা সমাধানের মতো করি, তো সমাধানের মতো করলে কি দাঁড়াবে? দেখো তুমি, সমাধানের মতো করলে দেখবা এখানেও আসল আছে, এখানেও আসল আছে। আমরা দুইটা জায়গা থেকে যদি আসলটাকে বাদ দেই, আসলটাকে কমন নেই, তাহলে এখানে আসলটা এখান থেকে চলে গেলে এখানে কি থাকবে? 1 থাকবে। 1 যোগ এখান থেকে আসল চলে গেলে এখানে থাকবে 8/3, আর এই পাশে হবে 5,500। এবার আসো, আসল এটাকে তুমি যোগ করো, যোগ করলে কি করবা? ওই যে হরের লসাগু, এটা হর 8, এটা হর মনে মনে 1, 1 আর 8 এর লসাগু 8, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এই মনে মনে 1 8 এ ভাগ করো, 8 হবে। 8 আবার ওই উপরের লবের সাথে গুণ দিবে, 1 এর সাথে 8 এর 8 প্লাস, এরপর আসো 8 8 এ ভাগ করো, কত হবে? 1, 1 যাবে উপরে 3 এর সাথে 3, এখানে 5,500। আসল এখানে হলো কত? 8 ভাগের, এটা যোগ করলে কত হবে? 11 ইকুয়াল এখানে হবে 5,500। এর পরবর্তীতে আসো, আসল সমান 5,500 গুণ, এই পাশে যা আসে এই পাশের সংখ্যাগুলো উল্টে যাবে। 11 আছে উপরে মানে গুণ, এখানে হবে ভাগ। উপরে আছে আর হবে নিচে। 8 আছে নিচে মানে ভাগ, এখানে আছে নিচে, এখানে চলে যাবে উপরে, উপরে মানে গুণ। এবার পরবর্তী লাইনে তুমি দেখবা আসল সমান এই 5,500 সাথে 8 গুণ করবা, যে ফল হবে সেই ফলকে 11 দিয়ে ভাগ করবা। আমরা দেবে এইভাবে করো, 11 এখানে আসলে 5 11 55 ডাবল শূন্য, আর এখানে কত হয়? 5 8 40 আর শূন্য দুইটা, 4,000 টাকা।
ওকে, আমরা আসল পেলাম 4,000 টাকা। এবার যদি তুমি আসলটা পাইছো, তাহলে তুমি মুনাফাটা বের করো। মুনাফাটা কত হয় দেখো। হ্যাঁ, মুনাফা মুনাফা সমান, আমরা জানি যে মুনাফা আসল থেকে আমরা এই আসলটাকে বাদ দেব। আসল মানে চালান, মূল টাকাটা, কেমন? মুনাফা আসল একটু আগে আমরা দেখলাম 5,500 বিয়োগ আসল একটু আগে বের করছি 4,000 টাকা। এবার এটা থেকে এটা তুমি বিয়োগ করো, তুমি বিয়োগ করলে তুমি যেটা পাবা সেটা হলো কত? 1,500 টাকা। তাহলে আমরা এখানে আলোক সঙ্গে কি পেলাম? আসল পেলাম, হ্যাঁ, মুনাফাও পেলাম। এই যে আসল টাকা পেলাম, মুনাফা পেলাম। ফাইনালি তোমার কাছ থেকে যেটা বের করতে বললো ওরা, তোমার কাছ থেকে ওরা চাইছে যে সুদের হার অর্থাৎ মুনাফার হারটা বের করো। তো একটু আগের ক্যালকুলেশন অনুযায়ী, একটু আগে আমরা তোমাদেরকে যেটা শিখালাম বা দেখালাম, সেই অনুযায়ী আমরা যদি লিখি, দেখো কি দাঁড়ায়। দেখো সেই অনুযায়ী যদি আমরা লিখি, আমরা লিখবো যে এখানে দেখো কার কার মান দেওয়া আছে। দেখো এখানে সময়ের কথা বলা আছে, n ইকুয়াল 3 বছর। 3 বছরে মূল টাকাটা, ওই যে অলরেডি প্রশ্ন তো তোমরা পড়ছো, এটা হলো 3 বছরে 3 বছর সময়। এরপরে আছে কি দেওয়া আছে? আসল টাকা তো একটু আগে আমরা বের করছি, আসলকে ফি দ্বারা প্রকাশ করা হয়। একটু কত বের করছে আসল? 4,000 টাকা। এরপর আসো মুনাফা, আই ইকুয়াল, একটু আগে মুনাফা বের করছি 1,500 টাকা। এবার আসো তুমি কি বের করবা? মুনাফার হার। মুনাফার হার আর ইকুয়াল, তুমি এটা বের করবে, এবার প্রশ্ন দিয়ে লিখলাম। এবার আমরা লিখবো, আমরা জানি ওই যে আমরা একটু আগে যে সূত্রগুলো করছি, আই ইকুয়াল ফি এন আর বা ফি এন আর ইকুয়াল আই, আমরা এটা লিখতে পারি। আই ইকুয়াল ফি এন আর বা ফি এন আর ইকুয়াল টু আই। এখানে আমরা আর সমান কি বের করব? দেখো আর সমান আই বাই, এই যে পি এন এখানে গুণ, এখানে হবে ভাগ। পরের লাইনে দেখো মান বসাও, আই এর মান, আই মানে কি? এই যে একটু আগে লিখছি, আই মানে 1,500 অর্থাৎ মুনাফা। আর নিচে হলো পি, পি হলো 800 টাকা, 4,000 4,000 গুণ নিচে হলো কি? এন এর মান, এন মানে কয় বছর? 3 বছর। এবার আসো আমরা জানি যে মুনাফার হার এটা, কেমন? তো মুনাফার হার, হার মানে কি? ওই পার্সেন্ট আকারে থাকে, তো তার মানে পার্সেন্টের কারণে এখানে আমরা কত গুণ দিব? 100% লিখবো। 100% লিখবো, নতুবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, 100 ভাগের 100, এটাও লেখা যায় 100 ভাগের 100। তো নিচের 100 আমরা কাটবো না, কেন? নিচের 100 মানে পার্সেন্ট, আর উপরের 100 এটার সাথে কাটবো। আর যদি তুমি নিচের 100 না দাও, তাহলে দেখো এখানে আর বাড়তি তো কিছু নাই, মান বসালাম। তো এখন কি করা যায় দেখো, এই 100 ভাগের 100 কেন দেওয়া যায়? কারণ 100 ভাগের 100 এই কারণে লেখা যায়, এই 100 যদি কাটো আর কিছুই থাকে না। তো এটা কেন লিখলাম? কারণ মুনাফার হার লিখতে পার্সেন্ট লেখা লাগে। তো দেখো এই পার্সেন্টটা কোথা থেকে আসছে? তুমি এইভাবে লিখতে পারো, তখন নিচের 100 কাটবা না, আর এই সব কাটবা। আর নতুবা নিচের 100 লিখলেও পারো, আর যদি বলো যে না আমি নিচের 100 লিখবো না, তখন তুমি কি করবা? এই 100 সাথে কি দিয়ে দিবা? পার্সেন্ট। হয় নিচে 100 লিখবা, নতুবা পার্সেন্ট দিয়ে দিবা। এখানে পার্সেন্ট দাও আর নিচে 100 লেখা, একই কথা। এবার আসো, এবার সব কাটো। 15 এখানে ভাগ করলে, হ্যাঁ, 3 5 15 আর 0 2টা। আর এখানে কি হয়? আর এই 500 আর 100 গুণ করলে যে ফল, ওই ফলের সাথে 4,000 তুমি কি করবা? ভাগ করবা। তো 4,000 যদি তুমি ফাইনালি ভাগ করো, তুমি যেটা পাবা সেটা হলো 12 সমস্ত 2 ভাগের 1, আর এই যে 7 আছে কি? পার্সেন্ট। ওকে, এটা মুনাফার হার। ওকে, তোমার কাছে এরা কি চাইছে? আর এর মান চাইছে, তো আরটা কি? মুনাফার হার। তুমি ফাইনালি লিখবা মুনাফার হার সমান 12 সমস্ত 2 ভাগের 1%। ওকে।